হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল দেখো বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। দেখো কিভাবে আমি তৈরি করি। আর তাছাড়া হলো বাড়ির হাতে রান্না কিন্তু স্বাদই আলাদা। আমরা খুব একটা বাইরে থেকে বিরিয়ানিটা কিনে খাই না, খুব কম খাই খাই কিন্তু কম, আর বাড়িতেই বেশি বানাই। তাই আজকে বানালাম, আমার মানে মনে যেটা এসছে সেটাই করেছি। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালোই লাগবে, আর খেতেও খুব স্বাদ হয়। মানে আমি যতবার বানিয়েছি ততবারই সবাই বলেছে যে ভালোই হয়েছে। আমার মেয়ে তো খুব ভালো খায়, আর তার থেকে ভালো খায় আমার বাবা। বাবাকে যদি বলি বিরিয়ানির কথা, সে বাবা তো সব কিছু তৈরি করে এনে হাজির, মানে এত ভালো খায় আমার বাবা। তাই বাড়িতেই বানাই। আর বাড়ির খাবার কিন্তু স্বাদই আলাদা হয়। আর এই রেসিপিটা আজকের না, অনেক অনেক আগের, কিন্তু এডিট করতে আমার অনেক দেরি হয়ে গেল, সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম না, আজকে একটু সময় করে এডিট করে দিই, না হলে তো তোমাদের দেখানোই হবে না। তাই ভাবলাম যে না, আজকে করতেই হবে এডিট। তাই আজকে ছাড়বো। আর আবার বলছি, রেসিপিটা মন দিয়ে একটু দেখো, ধৈর্য ধরে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর একটু কষ্ট হয় ঠিক, কোনো কিছু করতে, ভালো কিছু করতে গেলে তো একটু কষ্ট হবেই বলো। তাই একটু কষ্ট হয়, বানাতে একটু টাইমও লাগে, কিন্তু খেতে তো খুব মানে টেস্টি হয় না। ভালো লাগে, সবাই খুব ভালো খায়, ছোট থেকে বড় থেকে সবাই বিরিয়ানিটা খুব পছন্দ করে সবাই। তাই আজকে তোমাদের মাঝে এটা নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। হ্যাঁ, খুব ভালো লাগবে আমার, যে না আমার রেসিপি তোমরা বানিয়ে খাচ্ছ, আমাকে একটু জানিও। মাংসটা আমি আগে মাখিয়ে রেখেছি। আমি সবসময় যে বিরিয়ানি বানাতে গেলে যে মাখিয়ে রাখি তা না, আজকে আমার মনে ইচ্ছে হলো যে মাখিয়ে রাখি, তাই মাখিয়েছি, কিন্তু সবসময় আমি মাখাই না। সবসময় যেভাবে নর্মাল মাংস রান্না করে সেভাবেই রান্না করি, কিন্তু আজকে কি মন হলো যে একটু মাখিয়ে টাখিয়ে রাখি, মশলা টশলা সব দিয়ে মাখিয়ে রেখেছি, যা যা দেয় মাংসের মধ্যে, রসুন, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, ওইসব ঘি টি দিয়ে সব আমি মাখিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু আজকেই হয়েছে, অন্য দিন কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে আমি মাখাই না। ঠিক আছে। আর ঘেমে টেমে তো একশো হয়ে গেছি, তো খেতে তো ভালো লাগে। আর বিরিয়ানিটা যখন উনানে মানে হয়ে যাওয়ার লাস্ট ফিনিশে, মানে এত খিদে লেগে যায়। কি বলবো। আর ওটা আমি একটু ভাপ দিয়ে নিলাম যাতে সেদ্ধ হয়, কেননা তেলে ভাজলে না অনেকটা সেদ্ধ হয় না, যদি ভাপ দিয়ে যদি তেলে ভাজে তাহলে একদম মোমের মতন গলে যায়। তাই আমি এটাই করেছি। তোমরা চাইলেও অন্যটাও করতে পারো, আর এভাবেও করতে পারো। ঠিক আছে। অনেকটা বড় হয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা ভালো লাগবে। আমি ছোট করতে চেয়েছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না ছোট করতে। যাই হোক, আমি তো অত কিছু জানি না, তাই একটু বড়ই হলো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভালোই লাগবে। ও, আমি এখন এই গরম জলটা করেছি একটা কারণে, সেটা হলো আমুল দুধ গোলানোর জন্য। আমি বলেছিলাম মাকে ছোটোটা নিয়ে আসতে, আর এখন বড় প্যাকেটে নিয়ে এসছে 10 টাকা দামে। তার থেকে আমি বেশিরভাগ দিয়েছি, দুধ গুলিয়েছে, আর খুব কমটা ছিল। তোমরা চাইলে তোমাদের আন্দাজভাবে দিতে পারো, কিন্তু বিরিয়ানিতে কিন্তু আমুল দুধ হোক গরুর দুধ হোক দিতে পারো, যে কোনো একটা হলেই হলো। কিন্তু গরুর দুধ বাড়িতে ছিল না সেদিন, তাই আমুল দুধই নিয়েছি। সবসময় তো থাকে না, তাই আমুল দুধটা তো সবসময় পাওয়া যায়। বানাতে কষ্ট, শুধু খেতেই ভালো। যাই হোক, তোমরা একটু মন দিয়ে দেখো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মাংসটা ফ্রিজে ছিল তো, তাই এরকম একদম জমে রয়েছে। আধ ঘন্টার মতন রেখেছিলাম।
আমি মিট মশলাটা আগেই দিয়ে দিই, কেননা তাতে মাংসটা ভালো করে ভেতরে মশলাটা যায়, তাই আমি মিট মশলা কষানোর সময় দিয়ে দিই। কেননা আবার ভাজা মশলা আছে, তো ওটা তো আবার নামানো আগে একটু দিতে হবে, তার জন্য এটা আগে দিয়ে দিই। আর এমনিতেও আমি রান্না করলে আমি মিট মশলা আগেই দিই। ঠিক আছে, তোমরা চাইলে পরে দিতে পারো, কিন্তু পরে আর বিরিয়ানি মশলার মধ্যে পরে গুঁড়ো করা আছে ভাজা মশলা, সেটা দেবো নামানোর আগে। উনুনে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি হয়। আর উনুনটা, সত্যি কথা বলতে উনুনটা যাতে গরম থাকে, কারণ এখানে আমি ভাপে বসাবো, গ্যাসে কিন্তু এটা হয় না, কেন অত বড় গ্যাস আমাদের নেই। তাই উনুনটা গরম করছি, গরম করার জন্য বাইরে নিয়ে এসেছি মাংসটা, যাতে উনুনটা গরম থাকে। মাংসটা হয়ে গেছে অনেকটা, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, নামিয়ে ফেলবো। হয়ে গেছে। জানি না দোকানে কীভাবে বানায়, কখনো দোকানে আমি দেখিনি কীভাবে বানায়, কিন্তু আমার যেটা মনে এসছে সেটা বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। ঘি মাখাচ্ছি আমি, আর সাদা তেলটা একটু বেশি দিয়েছি, আর ঘিটা কেন উপরে দিতে হবে, তো তাই একটু হালকা কম দিয়েছি। সব দুধের মানে আমুল দুধে একটু মেশাতে হবে এগুলো, যাতে সেন্টটা আসে। তবুও না, মানে তাড়াহুড়ো করছিলাম, তো মেয়ে বলছে খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে, মানে বুঝে পাচ্ছিলাম না কী করবো। খুব তাড়াহুড়া লেগে গেছিলাম, কেন একটু বেলা হয়ে গেছিলো, বেলা বলতে 2টো বেজেছিলো, কিন্তু মেয়েরা সইছিল না যে খাবে কখন, গন্ধ বেরিয়ে গেছে, এর জন্য একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। দেখো কাঁদেই ঢেলে দিচ্ছি, কী করবো তাড়াহুড়ার মধ্যে। ঘি বানাতে একটু কষ্ট, খেতে দারুণ। তা তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো রান্না করে বাড়িতে খেও। আর কি বলবো, আমি লাস্টে ভিডিও আর দেখাতে পারিনি, কেন এত খিদে লেগে গেছে, আমি বসে পড়েছি খেতে। আমি যে হাঁড়িটা ভালো করে দেখাবো রান্নার পর, সেটা আমার আর মনেই ছিল না, মানে আমারও খিদে লেগে গেছে। সকালবেলা আবার আমি এমনি তো খাই না, তাই খুব একটা কম, মানে খাই না, একদম ভুল, খাই কিন্তু বেশিরভাগ খাই না। যাই হোক, ঘিটা দেওয়া হয়ে গেল, এবার ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করা ছিল আগেই, তো ভাবলাম যে হাঁড়িতেই থাক, আবার কোথায় না কোথায় থাকবে, হাঁড়িতে থাক। হয়তো ভাপে বসিয়ে দিয়েছি, আমি এভাবে দিই, তোমরা কীভাবে দাও জানি না, কিন্তু এভাবে দিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। এভাবেও আমি পারি, আবার হলো জলে বসাতেও পারি, কিন্তু জলের থেকে আমার এভাবেই ভালো হয়। জলে খুব টাইম লাগে, এভাবে খুব একটা টাইম লাগে না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, আমি সবার পাশে আছি, থাকবো সারা জীবন। আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদের আশা করি খুব ভালো হবে, খুব ভালো হবে। দেখো স্যালাড কেটেছি, এবার মা বাচ্চা আমরা বসে পড়েছি সব খেতে, কখন খাবো শুধু মনে হচ্ছে। আমাদের বাড়িতে আমার বাবা আর আমার মেয়ে খুব খুব ভালো খায়, মানে ওদের 3-4 বার হলেও হবে। আর আমার মেয়ে তো 3 বার খেয়ে নিয়েছে,
দুপুর বিকেল আবার রাত্রে, মানে আর এত ভালো লাগে ওর মুখ, তবুও ওর মুখ হয় না, মানে মুখ কাটে না, মানে ওর খেতে ইচ্ছে করে, ছিঁড়তে ইচ্ছে করে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার পরে আবার রেসিপি নিয়ে আসবো নতুন।